আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন আরও একটা ব্লগে। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কজ আমি এখন আছি হচ্ছে সিলেট বল্লাঘাট এলাকায়। আসসালামু আলাইকুম। এইটা কি নদী নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা নদী। নদীর নাম কি? এটা হইলো বল্লা নদী। আপনার সামনে আছে বল্লা নদী। এটা হইছে বল্লা নদী। হ্যাঁ, আর ওই যে মুখটা দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ, এটা হইছে পিয়াই নদী। পিয়াই আর নদী। এটা হইছে ডাউকি নদী। এটা গাঙ্গের তেহতা। আচ্ছা আচ্ছা। 106-7 মাইল হয়ে যাবো খালি গাঙ্গের তেহতাটাই। এই সামনে দেখ গেলে হ্যাঁ, দেখবেন, আপনি ক্যামেরার মধ্যে দেখবেন, বলে সারা উঠবো একবারে। আচ্ছা, ওইখানে হইছে 0 পয়েন্ট। হ্যাঁ সীমান্ত ব্যারিকেড দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, পুলিশ আছে, বিডিআর আছে। ওদিকে যাইয়েন, বুঝলেন? আচ্ছা আচ্ছা, আবার হাইটে হাইটে ওই পাথরের টেলকিতে যদি যান না, হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে 10 টাকা করে ফারিয়া ওই মায়াবী ঝর্ণাটা আছে। চা বাগান, খাসিয়াপল্লী, পান সুপারি বাগান। এই নৌকা পার হয়ে ওই পাশে? হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে গেলেও খাওয়া 10 টাকা, ওই যে খাওয়া। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে গেলে আপনি ওদিক দিয়ে ঘুরে করে এই বর্ডারে কান্দা 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 ঘুরে আইতেন ভালো। এদিক দিয়ে ফারিয়ে গেলে গা খাসিয়াপল্লী, পান সুপারি বাগান, চা বাগান, মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণা রয়েছে ওই যে গোটটা দেখা যায় না হ্যাঁ পাহাড়ের উপরে, হ্যাঁ। এর নিচে নিচে। আচ্ছা, ওটা তো বাংলাদেশের মধ্যেই? না না, ওইটা বাংলাদেশ না, এটা ইন্ডিয়া। এই গোটা ইন্ডিয়া। এই নিচটার মধ্যে এনো পাহাড় থেকে পানি পড়ে ওইখানে। আচ্ছা, ওইখানে তো যাওয়া যাবে না, নিচ পর্যন্ত যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা নদী। আচ্ছা, ধন্যবাদ। তো ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আমি অ্যাকচুয়ালি এখানকার কোনো কিছুই ওভাবে জানি না। কথা বলে দেখি, তাদের সাথে কথা বললে অনেক কিছু জানা যাবে অ্যাকচুয়ালি, যেহেতু আমি খুব একটা কিছু জানি না। তো তাদের মাধ্যমে আপনাদেরকে যতটুকু সম্ভব হয় জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আচ্ছা, এখানে কি কি বিক্রি করেন আপনি? আচার, চাপাতি, সাবান, কসমেটিক। আচ্ছা, এগুলো কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? ইন্ডিয়ান। সবই ইন্ডিয়ান? আচ্ছা, পর্যটক কি একটু কম মনে হচ্ছে না নাকি? এখানে কি এরকমই থাকে নাকি আরো থাকে? এখানে কমে, এখানে একটু কমই আছে না? এখন সব কিছু বিজেপি ক্যাম্পে। সব ওই যে 0 পয়েন্টের দিকে চলে গেছে, বিজেপি ক্যাম্পের দিকে। এখান থেকে কি মানে নদী পার হয়ে তারপরে কি জানি খাসিয়াপল্লী, তারপরে চা বাগান, সুপারি বাগান নাকি জানি আছে? তো সুপারি বাগান, পান বাগান, ওইদিকে যাওয়া যায় না? দেখা যায় টুকু ধরা আছে 10 টাকা করে। নিরাপদ তো না? সমস্যা নেই? নিরাপদ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওইদিকে কি কোনো মানে আদিবাসী বা কেউ থাকে নাকি? খাসিয়াপল্লী ওরা থাকে না? আচ্ছা আচ্ছা। তো আপনাদেরকে একেবারে নিচে নিয়ে আসছি, আমিও নিচে নামতেছি। তো এখানে দেখতে পাচ্ছি যে বালি, এগুলো ওই সিলেটি বালি বলে, লাল বালি মেবি সেগুলোই। ভাই, এগুলো কি লাল বালি যে বলে, ওই লাল বালি নাকি সিলেটি বালি? আচ্ছা আচ্ছা, এগুলো কি এই নদী থেকে উঠান? কিভাবে উঠান আপনারা? বালতি দিয়ে নাকি? বালতি দিয়ে পানি সহ উঠাইলে পরে? ও আচ্ছা আচ্ছা, ছাকনি দিয়ে পানি পড়ে যায়, বালিগুলো থেকে যায়। আচ্ছা, দারুণ। ঢাকা থেকে আসছি। হ্যাঁ, তো এইখানে নদীর পাড়ে ঘুরে আমি যেটা বুঝতে পারলাম যে এখানে পর্যটক একেবারেই কম। মানে আমি ছাড়া আর এমনি কাউরে দেখতে পাচ্ছি না, আমি একাই। সবাই নাকি 0 পয়েন্টের দিকে চলে গেছে। আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে একটা পাথর কল নাকি কি জানি বলে, আমি জানি না। মানে পাথরগুলো ভাঙায় আর কি, পাথর বড় বড় পাথর থাকে, সেগুলা এই মেশিনের মাধ্যমে কেটে কেটে টুকরা টুকরা করে। তো এখান থেকে আমি এখন হেঁটে হেঁটে যাব হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্ট যেই জায়গাটা আছে সেই জায়গাটা। আর এখন বল্লাঘাট থেকে 7-8 মিনিট হাঁটলেই হচ্ছে জাফলং যে 0 পয়েন্ট আছে সেখানে যাওয়া যাবে। তো এখান থেকে তাকাইলে দেখাও যাচ্ছে যে মানুষ ওইখানে দাঁড়ায় আছে, অনেক লোকজন দেখা যাচ্ছে, অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে। তো হেঁটে গেলে এরকমই লাগার কথা। আমি জিজ্ঞেসও করছি, কথা বলছি যে 7-8 মিনিট নাকি লাগে। তো এখন আমি হেঁটে হেঁটে যাব। আমি চাইলেই ইজি বাইক নিতে পারতাম, যেটা ইজি বাইক বা অটো রিক্সা যেটাই বলি নিতে পারতাম। বাট আমি ভাবলাম যে একটু হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে গেলে আসলে আশেপাশের যে ভিউগুলো আছে সেগুলো খুব সুন্দর করে মন ভরে দেখা যাবে এবং মনে থাকবে আর কি। আর যদি গাড়ি দিয়ে চলে যাই পুরা সম্পূর্ণ জায়গাগুলোয় যদি আমি একটা
পর একটা বাহন ব্যবহার করে যেতে থাকি, অটো, বাস, মোটর সাইকেল, সিএনজি, এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে আমার মনে হয় যে ট্যুর দিয়ে কোনো মজা নাই। কোথাও ঘুরতে গেলে একটু হেঁটে হেঁটে ওই এলাকাটা দেখা উচিত। তো এই জন্যই আমি ভাবলাম যে এতটুকু মাত্র 10 টাকা ভাড়া, অল্প একটু রাস্তা, তো আমি ভাবলাম যে হেঁটেই যাই। তো এই জন্য হাঁটা শুরু করছি। তো এইখানে আশেপাশে সব জায়গায় যে বাড়িঘরগুলো আছে অনেক সুন্দর, আর এই পাশে যে ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ। এই যে এই অটোগুলা দিয়ে হচ্ছে জাফলং 0 পয়েন্টে যাওয়া যায়। এইখানে আবার লেখা আছে এই জমি বিক্রয় করা হবে, জায়গার পরিমাণ 105 শতক। ফোন নাম্বার দেওয়া আছে, কারো যদি ইচ্ছা হয় এখানে সিলেটের জমি কেনার তাহলে চলে আসতে পারেন এবং এখান থেকে জমি কিনে চাইলে মনের মতো একটা বাড়ি করে এখানে থেকে যেতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। তো আমি এখন সামনের দিকে হাঁটতেছি, এখানে জায়গায় জায়গায় আমি দেখতেছি যে পাথর কল আছে। কাকা আসসালামু আলাইকুম, তো কথা বলা যাবে? হ্যাঁ বলেন। এই সম্পর্কে একটু জানার ছিল। এই পাথরগুলা মানে আপনারা কি এইখান থেকে তুলছেন, নদী থেকে? জি না, এগুলো আমরা কিনে আনছি এই সামান্য থেকে। ও, কিনে আনছেন? এগুলা পরে কি করা হবে এখানে? মানে ওই ছোটগুলা এক সাইডে, বড়গুলা এক সাইডে, এরকম আলাদা করা হচ্ছে। বিক্রি এগুলা কোথায় কোথায় বিক্রি করা হয়? এগুলো মানে গাড়িতে গাড়িতে। এগুলি ঢাকায় বা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে না? দেশের বাইরে কি সাপ্লাই করে? জি না, জি না, শুধু দেশের মধ্যে বিভিন্ন জায়গায় না? এগুলা কি মানে ট্রাক প্রতি কত করে বা রেট আছে কি রকম, মানে কিভাবে? 140 টাকা। ও, স্কোয়ার ফিট হিসাবে, সেফটি হিসাবে। আচ্ছা আচ্ছা, প্রতি স্কোয়ার ফিট 140 টাকা। 40, 30, 35। যে যেমন দেয় আর কি, বুঝতে পারছি। আচ্ছা, অ্যাকচুয়ালি এরকমই, মানে আমার প্ল্যানই এরকম যে আমি সব জায়গায় যাব, হাঁটবো, এরকম যেটা আমার চোখে পড়বে তো সবার সাথে কথা বলে আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজে অত বেশি স্টাডি করে আসি নাই সিলেট সম্পর্কে, সিলেটের যাবতীয় সব কিছু সম্পর্কে আমি অত বেশি স্টাডি করে আসি নাই, সেই কারণে আমি অত কিছু জানি না। তো ওই জন্য আমিও শিখবো, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আমি নিজেও জানবো, আপনারাও জানবেন। হঠাৎ করে টিকিট কাটা এবং হঠাৎ করে চলে আসা, কোনো প্ল্যান নাই। আর এই হুট করে এরকম চলে আসা এবং হুট করে এরকম ট্যুর দেওয়ার মধ্যে একটা মজা আছে। এটা যারা কখনো করেন নাই তারা বুঝবেন না, যারা করছেন তারা অবশ্যই এটা সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। আর আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিভিন্ন দিকে দেখতেছি এবং বিভিন্ন দিকে অনেক সুন্দর ভিউগুলো দেখতেছি, আপনাদেরকেও দেখাই। আমি একটু উঁচু একটা জায়গার মধ্যে আছি, এখান থেকে সুন্দর দেখতে পাচ্ছেন যে পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন, এইদিকে নদী, এইদিকে নদী এদিকে চলে গেছে, আর ওই দিক দিয়ে ওই দিকে চলে, সামনের দিকে চলে গেছে। আবার এদিকে এখন পানি শুকায় গেছে, যে এদিকে দিয়ে আরেকটা ওই দিকে গেছে। ওই যে 0 পয়েন্ট, ওইখানে হচ্ছে অনেক লোকজনের ভিড় দেখা যাচ্ছে। এদিকে কিছু তাঁবু টানানো আছে, হয়তো দোকানপাট আছে। তো আমি ঠিক ওই জায়গাটাতে এখন যাব, তো ওই জন্যই হাঁটা শুরু করছি। আমি প্রায় এই যে কথা বলতেছি 8 মিনিট, 8.5 মিনিট হয়ে গেছে। তো এতক্ষণ ধরে হাঁটতেছি, আমি আস্তে আস্তে হাঁটতেছি, আরও দ্রুত হাঁটলে হয়তো এতক্ষণে চলে যেতাম। কারণ একজনের কাছে জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণ লাগতে পারে হেঁটে গেলে, তো উনি বলছিল 7-8 মিনিট লাগবে। তো অলরেডি তো প্রায় 9 মিনিট হয়ে গেছে। তো আমি যদি দ্রুত হাঁটতাম তাহলে হয়তো এতক্ষণে পৌঁছে যেতাম। তো কথা বলতে বলতে অনেক কিছু দেখায় আস্তে আস্তে হাঁটার কারণে হয়তো বা একটু সময় লাগতেছে, তাও বেশিক্ষণ লাগবে না, একেবারে কাছাকাছি চলে আসছি। আর 2-3 মিনিট হাঁটলেই হয়তো বা আমি আমার গন্তব্যে চলে যাব। তো এখান থেকে অলরেডি আমি ইন্ডিয়ার পাহাড় এবং ইন্ডিয়াতে যে বাড়ি ঘরটর আছে এগুলো দেখতে পাচ্ছি। তো সেখানে আমাদের বাংলাদেশি যারা আছি আমরা সেখানে যেতে পারবো না, সেখানে আমাদের যাওয়ার পারমিশন নাই। তো যতটুকু পারমিশন আছে, যতটুকু ঘুরতে পারবো, যতটুকু আমি দেখতে পারবো, অতটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটাই আমার ইচ্ছে এবং এই ইচ্ছে করেই আমি ক্যামেরাটা অন করছি, হাঁটতেছি, ঘুরতে আসছি, যা বলেন না কেন। তো দেখা যাক কতটুকু আমি দেখতে পারি এবং কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি। এই যে দেখেন, এখানে একটা খাদের মতো, এখান থেকে পড়ে গেলে খবর আছে, একবারে নিচে। আর বৃষ্টির পানিগুলো মনে হয় এদিক দিয়ে নামে, যা দেখে যা বুঝলাম, বৃষ্টির পানি এদিক দিয়ে নাইমা ওই নদীতে যায়।
তো এখন গ্রীষ্মকাল, প্রচণ্ড রোদ উঠছে, তো আজকেও প্রচণ্ড রোদ পড়ছে। আমার ভুল হয়েছে, আমার এত রোদের মধ্যে আসা উচিত হয় নাই। জাফলংয়ে নাকি একটু বর্ষাকালে আসলে ভালো, কারণ তখন নদীতেও পানি থাকে আর ঝর্ণাগুলোও প্রাণবন্ত থাকে। এখন ঝর্ণাগুলোতে পানি নাই, তো ওই জন্য ঝর্ণাগুলোতে গেলেও খুব একটা ভালো লাগবে না। হয়তো সামান্য পানি পড়তেও পারে, অথবা দেখা যাবে একেবারেই পানিই নেই, একবারেই বন্ধ হয়ে আছে, এরকম হইতে পারে। তো এর আগে ওই চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে এরকম দৃশ্য দেখছিলাম আমি, যে ঝর্ণা কিন্তু ওইখানে ছিল। হ্যাঁ, যখন বর্ষাকাল বা যখন পানি সিজন তখন কিন্তু ঝর্ণা ওইখানে সবসময় পানি পড়তেই থাকে, ঝর্ণার সুন্দর আমেজটা থাকে। বাট বর্ষাকাল ছাড়া গেলে একবারে শুকনা, মানে এক ফুটা পানিও পড়ে না। তো এই হচ্ছে অবস্থা। তো এখন প্রায় 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছি। এখানে বিভিন্ন মার্কেট আছে, এখানে টি শার্ট, প্যান্ট, 3/4, জার্সি, তারপরে ক্যাপ ট্যাপ আছে। এদিকেও দোকান আছে, এই দোকানেও দেখতে পাচ্ছি ক্যাপ ট্যাপ অনেক কিছু আছে। তো সামনে আরও দোকান আছে, সামনের দোকানগুলোতেও দেখতে পাচ্ছি যে চশমা বিক্রি করতেছে। এখানে আবার উনি লেবুর শরবত বিক্রি করতেছে। লেবুর শরবত কত করে? 10 টাকা। ওইটা কি আবার? এটা কলার ভর্তা। ওইটা দিয়ে কি করেন? এটা কলা, তেঁতুল, ধনেপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, চিনি, লবণ দিয়ে ভর্তা করি। ভর্তা খায় মানুষ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভর্তা কত করে? 20 টাকা। 20 টাকা। কি ব্যবহার করছেন? এখানে কি কি আছে চাচি? এর মধ্যে আছে কলা, তেঁতুল, কাঁচামরিচ, শুকনো মরিচ, চিনি, ধনেপাতা, লবণ। আচ্ছা, তারপরে একসাথে এরকম মাখাইতে হয় না? হ্যাঁ হ্যাঁ বাবা। এরকম মাখাইলে তারপরে এটা ভর্তা হয়ে যায়। টেস্ট কিরকম হয়? টক, ঝাল, মিষ্টি টাইপের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাল, টক, মিষ্টি। আচ্ছা, তাহলে আমাকে দেন, 20 টাকাই দেন, বাট অল্প দেন, কারণ প্রথম তো, পরে হয়তো নষ্ট হবে, খাইতে না, পারবো। নষ্ট হতো না ইনশাল্লাহ। আচ্ছা, এখানে চাচি বাস পাওয়া যায় তো? রাত 7টা-8টা পর্যন্ত বাস পাওয়া যায় না? 7টা পর্যন্ত। শহরে যাওয়া যাবে? 7টা সিলেট পর্যন্ত, শহরে হ্যাঁ, 7টা পর্যন্ত। এখানে বাসের কি লোকাল ভাড়া কত আসলে? 150 টাকা আছে আর 110 টাকা আছে। 150 টাকা ডাইরেক্ট চলে যাবে না? ডাইরেক্ট সিলেট যাবে, এটা কিন্তু থামাইতো না। আর 110 টাকাটা লোকাল না? হ্যাঁ, এটা জায়গা জায়গা থামাইতো। তাহলে 150 টাকারটাই ভালো। আবার 150 টাকা দেবে। আসার সময় ওটা দিয়ে আসছি, বাসে আসছি। ফাইনালি চাচি আমারে দিচ্ছে একটা, তো আমি ট্রাই করব। পানি আছে? বসলাম। হ্যাঁ, না তেঁতুল আছে বলে। আছে নাকি? হ্যাঁ আছে আছে আছে। কত করে? 20 টাকা। 10 টাকা করে না? না বাবা, আমার ভর্তা খায় এমনি 10 টাকা কালার দেওয়া যাবে। খালা এটা তো ঠান্ডা। এই যে দেন বাবা, এর চা ঠান্ডার বালুর সরা হয়ে যেত দেন। 10 টাকা করে দাও, মানে অর্ধেক দাও প্রায় 10 টাকা দাও। না বাবা পারা যাবে না, 10 টাকা বাস। চাচি ভালোই তো লাগে। লবণ কম দেন। তো চাচি এখানে লেবুর শরবত প্লাস হচ্ছে কলার ভর্তা বিক্রি করে। সেটার কি আরেকটা অন্য কোনো ভিন্ন নাম দেওয়া যায় না? দাও দাও তো এই আইটেম নাই, আম আপনি তো দিয়ে কলা দেন, তারপরে তেঁতুল দেন, আম দিয়ে খালা। জলপাই কি যদি মিষ্টি লাগে ইয়াগুলো লেবু কো? আমের সিজনে আমও দেন, আবার জলপাইও দেন। আপনি কি লেবু দিতে ভুললে আছেন? আর দিছি রে বাবা, ওন লেবু টক না, এর হইছে বড় কথা, বলতাম কি? তবে ওভারঅল ভালো, টেস্ট ভালো। কত উঁচা পাহাড়। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জিটা করে আছে। তো দর্শক, চাচির হাতের কলা ভর্তা খেয়ে আমি আবার জাফলং 0 পয়েন্টের দিকে হাঁটা শুরু করলাম। যারা বাইকে করে আসে তারা যে এখানে বাইক পার্কিং করে রেখে যায়, কারণ সামনে হচ্ছে এখানে ব্যারিকেড দেওয়া আছে, আর বাইরে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। এখান থেকে তারপর হচ্ছে বাকিটা হেঁটে যেতে হবে। আর যারা ইজি বাইক নিয়ে আসবে তাদের জন্য ওই যে পিছনে যে গাড়িগুলো পার্কিং করা আছে ওই পর্যন্ত তারা আসতে পারবে আর কি। তো অনেক রোদ, যে কারণে আমি কিছুক্ষণ কলা ভর্তা খাওয়ার পরে এখানে দাঁড়ায় ছিলাম। রোদের জন্য ভয় করতেছিল নিচে যাইতে। অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদ। টেম্পারেচারটা আমার চেক করতে হবে, টেম্পারেচার কমপক্ষে 38-39 হওয়ার কথা। অনেক টেম্পারেচার, মানে রোদের জন্য মানে হাঁটা যাইতেছে না, কথা বলা যাইতেছে না, অস্থির লাগতেছে, গা জ্বলতেছে, এরকম একটা অবস্থা। তো বর্তমান টেম্পারেচার মানে 32 হইলো, ফিলস লাইক হচ্ছে 37। এখন
বাজে হচ্ছে সকাল 10:39। যখন দুপুর 12টা বাজবে তখন কি হবে একটু ভাবেন। মানে 11টা বাজে না এখন এই অবস্থা, যদি দুপুর হয়ে যায় 1টা 1:30 2টা এরকম বাজে তখন তো আরও বেশি মানে টেম্পারেচার আরও বাড়বে আর কি। তো যাই হোক, যেহেতু ঘুরতে আসছি তো ঘুরতেই হবে, রোদ থাকলেও কিছু করার নাই। এখানে দেখতে পাচ্ছেন যে তাঁবু করে দেওয়া আছে। এখানে দুপুরের খাবার থেকে শুরু করে সকালের নাস্তা, বিকালের নাস্তা, যাবতীয় সব কিছুই পাওয়া যায়। সামনে হচ্ছে আবার আমি দেখতে পাচ্ছি তাঁত মেলা, মানে কাপড় চোপড়। এখন 11টা বাজে না প্রায়, ইনশাল্লাহ দুপুরের দিকে চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে। তো এখানে অনেকগুলা খাবারের হোটেল, অনেকগুলা। তো এখন আমাকে একজন অফার করলো যে ভাই খাওয়া দাওয়া করে যান, বা যখন খাবেন তখন আইসেন। তো এখন খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া যখন করব তখন দেখা যাক। আমি উপরে একটা হোটেলে কথা বলছি, ওখানে খাইতে পারি, অথবা দেখি এটা পরে ভাবা যাবে। তো এখানে কাপড় চোপড়ের দোকান আছে, মেয়েদের কাপড় চোপড়, চাদর, জামা কাপড়, 3 পিস। তারপরে এদিকে ওই উপজাতিদের কিছু জামা কাপড় দেখতে পাচ্ছি আমি। মামা আসসালামু আলাইকুম, আপনার এখানে কি এগুলো কি উপজাতিরা পরে? হ্যাঁ, এগুলো সবাই পরে, উপজাতি ড্রেস সবাই পরতে পারে। মানে ড্রেসগুলো তো উপজাতিদের, তাই তো? কোন জাতিদের এটা? মণিপুরি। মণিপুরিদের। এগুলা কি চাদর নাকি এগুলো? 3 পিস, 1 পিস শাড়ি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন। তারপর এদিকে খাবারের আইটেম আছে, চকলেট, বাদাম, সাবান, তেঁতুল, মাথার টুপি, এরকম অনেক কিছুই আছে। এক এক দোকানে এক এক রকম আইটেম রাখার চেষ্টা করছি, তবে ম্যাক্সিমাম কমন যেটা মেয়েদের জামা কাপড়, চাদর, উপজাতিদের কিছু পোশাক, মাথার ক্যাপ, এগুলো হচ্ছে কমন। আমি একটা দোকান দেখতে পাচ্ছি বডি স্প্রে। এগুলা কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? ইন্ডিয়ান পণ্য। আচ্ছা, সবই কিছু আছে বার্মার প্রোডাক্ট, যেমন আপনার ফেস পাউডার, এগুলো বার্মার প্রোডাক্ট আছে। এটাও আপনার না? এই দুইটাই আপনার? ও, এগুলো চকলেট, সব চকলেট আইটেম আছে। আপনার চাপাতি আছে, সন্তাপড়ি আছে, বাদাম আছে। আচ্ছা, ভালো আচার আছে, চাটনি আছে। আচ্ছা মামা, যাওয়ার সময় দেখি, এখন নিব না, যাওয়ার সময় ইনশাল্লাহ দেখি। তো এরকম আইটেমসগুলোই আছে। তো দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল না যে এত কিছু এখানে, এত বড় মার্কেট। এগুলো কি ভাই? মালা। আর এগুলো কি? ব্রেসলাইট। এগুলো ব্রেসলেট না? মালা কত করে? এক একটার এক এক প্রাইস নাকি? হ্যাঁ, এগুলা কিরকম প্রাইস? 120। 120। এগুলা এগুলো 60 টাকা ভাই, 60 টাকা। 60 টাকা। আর ব্রেসলেট কিরকম প্রাইস? ব্রেসলেট 60 টাকা একদম। আচ্ছা, ওরা পিছন থেকে বলতেছিল যে আপনি যে ভাই নেবেন কতটুকু বুঝছি। আসলে আমি যে কতটুকু নিব এটা আমি নিজেও জানি, আমার খুব একটা নেওয়ার ইচ্ছা নাই। আমি নিজে ঘুরে দেখতেছি, প্লাস আপনাদেরকে শেয়ার করতেছি। আমি এটা আগেও বলছি, এখনও বলতেছি যে আমি যেটা দেখবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এত মানুষের সামনে ক্যামেরা অন করে কথা বলা আসলে সত্যি অনেক কঠিন। এটা যারা করছেন তারা জানেন, কারণ একটা বড় একটা কঠিন কাজ, এটা সহজ কাজ না। দেখলে অনেক সহজ মনে হয়, বাট এটা অনেক কঠিন একটা কাজ। তো এই কঠিন কাজটা আমি করতেছি এখন, কারণ জাফলংয়ে 0 পয়েন্টে প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর। এত রোদের ভিতরে এত মানুষ এখানে চলে আসছে, মানে এটা সত্যি মানুষ ঘোরার জন্য সত্যিই পাগল। রোদ, গ্রীষ্ম, বর্ষা, শীত
কোনো কালেই সমস্যা হয় না, সব কালেই মানুষ ঘুরতে পারে। তো আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা গলি ঘুরে দেখানোর, প্রত্যেকটা গলিতেই দোকানপাট, মাঝখান দিয়ে হাঁটার রাস্তা, দুই পাশে হচ্ছে দোকান। অনেকে কেনাকাটা করতেছে, বাট আমার কেনাকাটা করার কোনো ইচ্ছা এখন নাই। তো যাওয়ার সময় দেখি আমিও কিছু নিতে পারি কিনা। সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে আপনাদেরকে সামনের দৃশ্যগুলো দেখাই। এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন মশলার আইটেমও পাওয়া যায়। এগুলো চা পাতা, কি ভাই এগুলা? চা পাতি বস্তা ভরা। এটা কি মোটা দানা, এটা চিকন দানা? মানে কোনটা কিরকম হয়? এটা 250 টাকা, আর এটা এটা 300 টাকা, এটা চিকন, 260 টাকা, ওটা আরো, 80 টাকা। ও এটা আরো গুঁড়া। এটা সবচেয়ে ভালো, এটা ভালো সব থেকে। লাগলে নিতে দেখি পারেন, কেজি বলছো তুমি না? কেজি কেজি এত দাম? আচ্ছা আচ্ছা, লাগলে নিতে পারেন, কমায় রাখবো। কেজি তো অনেক হয় না, একটুগুলো হয়। সব পাক্কা এখন তো হাঁটবো, আরও ঘুরবো, তো পরে দেখি ইনশাল্লাহ। আর ওই যে এখানে চাচাও বিক্রি করতেছে চা পাতা। রোদে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে, এরকম যারা আছে সবারই অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু সবাই ঘুরতেছে। বাট আমার আর মন চাইতেছে না, আমার মন চাইতেছে যে এক জায়গায় ছায়ার মধ্যে বসে থাকে, দ্রুত যাই, দ্রুত গিয়ে দ্রুত ঘুরে চলে আসি। কারণ যে রোদ, এই রোদের মধ্যে টিকা যাইতেছে না। সান এখন আমার পিছনে, ক্যামেরায় লাইট এই জন্য একটু কম, আমার একটু কালো দেখা যাচ্ছে। আবার এদিকে ঘুরলে দেখেন লাইট ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। এখন প্রায় নদীর পাশে চলে আসছি। নদীর নাম আমি জিজ্ঞেস করছিলাম, কি জানি বলছিল, ভুলে গেছি, মনে নেই। সামনে দেখেন কি পরিমাণ মানুষ, প্রচুর মানুষ। এত রোদের মধ্যে এত মানুষ, তারা তাদের মনে আনন্দে ঘুরতেছে। আর আমার মন চাইতেছে যে আমি এখান থেকে পালাই। এদিক দিয়ে অনেক মানুষ যাচ্ছে, আমি এদিক দিয়ে না, আমি এদিক দিয়ে নামবো। ও এখানে নৌকা রাখা আছে, নৌকা দিয়ে ঘোরা যায়। কাকা নৌকা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এখানে যাওয়া যায় খাসিয়াপল্লী, পানসুবরি বাগান, মায়াবী ঝর্ণা, 0 ঝুলন্ত ব্রিজ। আচ্ছা, আমি কি একা? আমি একা। তাহলে আমাদের সঙ্গে চলেন, আমি 100 টাকা দিয়ে না, আমি ঘুরে আসবেন খালি। না এখন না, এখন একটু ঘুরবে এদিকে এইদিকে থাকবো। ঘুরে লাস্টে এখানে এসে লাস্টের ঘুরে নিয়েছে, এটা হচ্ছে লাস্টের প্যাকেজ। না থাক, পরে পরে যাবো, 100 টাকা দিয়ে। পরে যাবো পরে। তো উনি আমাকে অফার করছে যে 100 টাকা, 100 টাকা দিলে উনি যে স্পটের কথাগুলো বলছে ওইখানে আমাকে নিয়ে যাবে। বাট এখন আমি যাব না, আমি আরও পরে যাব। গিয়ে খাসিয়াপল্লী, চা বাগান, পান বাগান, সুপারি বাগান, জমিদার বাড়ি যা যা আছে আমি ঘুরবো ইনশাল্লাহ। আজকে ইচ্ছা আছে আমার ঘোরার, তারপরে আমি সিলেট শহরে ব্যাক করব ইনশাআল্লাহ। সো এখানে অনেকেই হচ্ছে ফটোগ্রাফি করতেছে, ছবি তুলতেছে, বাট আমার ছবি তুলে দেওয়ার মতো কোনো লোক নাই। হাতে একটা ক্যামেরা, পকেটে মোবাইল, সব মিলে আমি এখন হাঁটতেছি, ভিডিও করতেছি, কথা বলতেছি, বাট ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই। আর নিজের ছবি নিজে তোলা, একা একা ছবি তোলা, এটা পেইনফুল, এটা আরও ভাল লাগে না, বিরক্ত লাগে। এখানে একটা বড় বেলুন দেখতে পাচ্ছি, বেলুনের ভিতরে কি করে? এখানে স্পিড বোট আছে, স্পিড বোট, স্পিড সত্যি অনেক ঘোরা যায়। অনেকে এখানে গোসল করতেছে, লাফালাফি করতেছে, আর কি টিকটক ভিডিও করতেছে নাকি? টিকটকার্স এটা সবখানেই থাকবে। বাংলাদেশে প্রচুর পরিমাণে টিকটকার্স, এবং তাদের এই প্রতিভা তারা বিকাশ করার জন্য অনেক চেষ্টা করে, বিভিন্নভাবে সেই প্রতিভা বিকাশ করেও। 10 মিনিটের বেশি থাকতে পারলে 10 মিনিট দেবো না, বেশি দেবো না। ভাই এটা কি ভাই? ওয়াটার মার্কিং বোর্ড।
ও এটার ভিতরে ঢুকতে হবে, পরে করবেন নাকি ঘোরাবেন? আচ্ছা কাউরে ঢুকান ভাই, ভিডিও করি। আমি ঢুকলে তো অবস্থা খারাপ। পরে ঢুকাইতে চাইতেছেন? আমি ঢুকবো, কিন্তু চেনটা যদি আপনারা লাগাই দিতে পারেন। ও এটা চেন লাগানোর জন্য আলাদা কোনো এ আছে না এখানে? সবাই পারে না? চেনটা সবাই পারবে না ভাই। এই যে ভাই আপনারা পারেন না? এখানে যত মানুষ আছে না, সবাইকে একত্র করেন, সবাই একবার করে ট্রাই করুন, কেউ পারবে না, আমি লিখিত দিয়ে দেবো, গ্যারান্টি। এটা হয়তো কোনো মানে পদ্ধতি আছে। এই দেখেন হাতের অবস্থা, হায় হায় শুধু এই চেন লাগাইতে লাগে। হাতের অবস্থা না তো, এই জায়গায় তাহলে এখন বুঝেন পারবে কি? আচ্ছা আচ্ছা ভালো জায়গায় করতেছে। আচ্ছা তো একটু মজা করলাম। এটার মধ্যে উঠলে আসলে একটা মজা আছে। কেউ উঠলে পরে যদি আমি থাকি এখানে তাহলে আপনাদের সাথে শেয়ার করব, আদারওয়াইজ তো পসিবল না। আর আমি নিজে তো ভুলে উঠবো না। আমি নিজে এখানে অনেকে গোসল করতেছে, বাট আমি এখানে গোসলও করবো না, পানির মধ্যে নামবো না, আমার কোনো প্ল্যানই নাই। এমনি যেই রোদ, এমনি তো কালো হয়ে যাবে, পানির মধ্যে ভিজলে আরও খারাপ অবস্থা হয়। আমি কক্সবাজার এরকম একবার প্রচণ্ড রোদের মধ্যে সমুদ্রে গোসল করে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছিল, কালোও হয়ে গেছিল, এমনি কালো আরও কালো হয়ে গেছিলো। এখানে টিকটক চলতেছে, তো আমার এখান থেকে দূরে সরে যাওয়া উচিত, কারণ কপিরাইট ধরবে। এই জন্য আমি আশেপাশে না থাকি। তো আপাতত একটু আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।